আমার নিজ রুমে আমার আপন বড় বোন আর আমার চাচাতো দুই ভাই তাদের একসাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে আমি বোকা হয়ে গেলাম। তাদের এমন অবস্থায় দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ করে ওরা আমাকে দেখে তিনজন তিন দিকে ছিটকে চলে গেল, আর আমার ছোট চাচাতো ভাই আমাকে ভেতরে আটকে দরজা বন্ধ করে দিল। শুধু মুচকি হাসি দিয়ে আমার বড় বোনকে বলল, রূপা আমি বাহিরে গেলাম, তোরা সবকিছু সামলে নিস। এই কথা বলে আমার চাচাতো ভাই জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল। আমি বোকার মতো এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছি। আমার বড় বোন কাপড় পরতে পরতে আমার চাচাতো ভাইকে বলল, তোমার ভাই তো চলে গেছে, এখন একে কি করব? আমার চাচাতো ভাই পাভেল রূপার কথা শুনে রেগে বলল, শালা সবকিছু নষ্ট করে দিল, এখন তুই বোঝ কি করবি। আমি রেগে রূপার সামনে গিয়ে জোরে একটা লাথি দিয়ে বললাম, ছি রূপা, তোর লজ্জা করে না নিজের আপন দুই চাচাতো ভাইয়ের সাথে এসব করতে? আর পাভেল, তোকে আমি ভালো ভাবতাম, আর তুই কুত্তার বাচ্চা তোর ভাইকে নিয়ে আমার বোনের সাথে নষ্টামি করিস, তোকে তো আমি ছাড়বো না। আমার রাগ দেখে রূপা আমার সামনে দাঁড়িয়ে বলল, দেখো রনি, আজকাল এসব ভাই বোনের মাঝে হলে কিছু হয় না, আর ও তো আমার আপন ভাই না। দেখ, তুই এসব কাউকে বলিস না, বিনিময়ে চাইলে তুইও আমার সাথে। রূপার কথা শুনে রাগে প্যান্ট থেকে বেল্ট খুলে রূপাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। পাভেল তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে লাথি মেরে নিচে ফেলে দিল, আর পাভেল রূপাকে বলল, যদি বাঁচতে চাস তাহলে আমাকে হেল্প কর। এই কথা বলে পাভেল আমাকে মারতে লাগলো, আর রূপা ওকে সাহায্য করতে লাগলো। ওদের দুইজনের শক্তির সাথে আমি কোনো মতেই পেরে উঠতে পারছি না। শেষে আমার হাত পা বেঁধে আমাকে এক কোনায় ফেলে রাখলো। আমি শুধু কান্না ভেজা কণ্ঠে রূপার দিকে তাকিয়ে বললাম, ওরা তোর জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, অথচ তুই বুঝতে পারছিস না। রূপা আমার সামনে এসে বলল, কি করব বল ভাই, এই বয়সে যদি এনজয় করতে না পারি তাহলে এটা কি কোনো জীবন হলো? আমি বললাম, তাই বলে তুই? পাভেল ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে কুত্তার বাচ্চা বলার? আমি বললাম, তোকে তো আমি। পাভেল আমাকে নিচে ফেলে আমার মুখের উপর জোরে লাথি মারলো। আমি শুধু বোকার মতো রূপার দিকে তাকিয়ে আছি। ও আমার বড় বোন হয়ে, ছি। হঠাৎ শুনি বাহিরে থেকে আম্মু ডাকতে ডাকতে বলল, রনি বাহিরে আয়, তোর ছোট বোন এসেছে। পাভেল দাঁড়িয়ে রূপাকে বলল, এখন কি করব? এই শালা তো সবকিছু বলে দিবে। রূপা পাভেলের কানের কাছে মুখ নিয়ে কি জানি বলল, আর পাভেল অমনি জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল। রূপা আমার সাথে নিচে বসে বলল, ভাই দেখ। রূপার মুখে থুতু দিয়ে বললাম, তোকে এখন কি ভাষায় বকা দিতে ইচ্ছে করছে জানিস? তুই কিভাবে এগুলা করতে পারিস? ছি। রূপা হাসি দিয়ে বলল, দেখ, যা হয়েছে সবকিছু ভুলে যা, তাহলে আমি তোর সাথে কিছুই করব না। আমি বললাম, ছোট ভাই হয়ে তোকে শিক্ষা দিতে পারলাম না, আজকে তুই তোর জীবনটাকে নষ্ট করে দিলি, একদিন ঠিকই বুঝবি। তবে আমি এখান থেকে যেতে পারলে আমি সবাইকে সবকিছু বলে দিব। রূপা দাঁড়িয়ে বলল, আমার জীবন শেষ হয় নাই, বরং আজকে থেকে তোর জীবন নষ্ট হয়ে যাবে। আমার কথা তো শুনলি না। রূপা আমার হাত পায়ের বাঁধন খুলে বিছানায় ফেলে দিয়ে বলল, মাফ করে দিস ভাই।